হ্যালো বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছ দেশি মুরগি ঘাস খাচ্ছে। এই যে ফ্রি রেঞ্জ দেশি মুরগি চাষ করেছি আমরা। এই যে ঘাস খাচ্ছে মুরগিগুলাই, ফ্রি রেঞ্জ পালন করে রেখেছি। ভিতরে আরও অনেক মুরগি আছে, সেই সাইডে খড় ইঁচড়াচ্ছে। এই যে ছুটে আসছে মুরগিগুলা, এই ধরে দিয়ে চলে গেছে। তো ফ্রি রেঞ্জ এইভাবে যদি কেউ চাষ করতে পারো তাহলে খুব উপকার হবে তোমাদের। 200 পিস চাষ করতে পারো, কোনো অসুবিধা নাই। এই যে কাটুলগুলাদের ডিম পাড়ার সময় হয়ে গেছে, মোটামুটি জানুয়ারি মাসটার ভিতরেই ডিম পাড়ে নেবে আশা করছি। আমার 40টা কাটুল আছে টোটাল, আর 10টা ষাঁড়া আছে। তো ডেলি 10টা, মোটামুটি 40টাই যদি একসঙ্গে ডিম দেয় তাহলে 10 দিনে 40 10 400 ডিমের বদলে যদি 200 ডিম দেয়, তাও মেশিনে ফোটাই বাচ্চা একবার রাখবো আর বাকি টাইম বিকিয়ে নেবো, অন্য টাইমে বিকিয়ে দেওয়া হবে। এই যে মুরগিগুলা সব আমাকে দেখে আসছে, খাবার খুঁজছে, খেতে খুঁজছে। এই যে ধুর দিয়ে চলে গেছে। এই যে ফার্মের ভিতরে এখন ফাঁকা, বারিকায় নিয়েছি। দিনের বেলায় বারিকায় দিই আর সন্ধ্যাবেলি খড়াই দিই ঘুরে, যাতে মুরগিগুলা ফ্রি রেঞ্জ চড়তে পারে, এদের রোগ অসুখটা যাতে একটু কম হয়। এই যে একটা ষাঁড়া, গোল্ডেন ষাঁড়া, চিঞ্জিরা ষাঁড়া। এগুলো ব্রিডার বটে, ব্রিডার রাখেছি, নাইলে ডিম দিবে এখানে। সব ছুটে আসছে এখন, এই যে সব ছুটে আসছে। খাবার খাতে খুঁজছে, দমে খাবার খায় এরা। এদের চোঁচড়া ফুল ভর্তি আছে, তাও খাতে খুঁজে দমে। মুরগি চাষি হাউসি বন্ধুগণ, যারা চাষ করতে ইচ্ছুক এখনই চাষ করো। এখন একটা ভালো সময় আছে, জানুয়ারি মাস। মোটামুটি চৈত্র বৈশাখ পর্যন্ত মুরগির রেট থাকবে ভালো, 380 400 টাকা কিলো মুরগি বিক্রি করতে পারবে। এই যে মুরগি উড়ছে দমে। আমি বাচ্চা কিনবো না ভাবছি, এরা যে ডিমটা দিবে সেই ডিমগুলাকে মেশিনে দিয়ে বাচ্চা ফোটাবো, বাচ্চা ফোটাই আর সেই মুরগিটা চাষ করব। তাইলে আমার অনেকটা খরচা কমবে, ওই করে বাচ্চা কিনি নেই আর কি। এই যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মুরগিগুলা। আর এইখানে আমাদের এই যে ধান কাটা হয়েছিল, যত আগড়াগুলা আনে ফেলাই নিয়েছি, এইগুলা ইঁচিরাই আর খাচ্ছে। এই যে এদের ভিতরে অনেক পোকামাকড় হেনতেন অনেক কিছুই আছে, ওই পোকাগুলা খাচ্ছে। এই যে ছুটাছুটি হচ্ছে, এগুলা ব্রিডার আছে, এইসব ষাঁড়াগুলাকে রাখা হয়েছে, নাইলে ডিম দিবে না মুরগি। ওই যে সকাল হলে ছাড়েন দেওয়া হয়, খাবার আজকে একবারও দিই নেই। ওই ধার দিয়ে ইঁচড়াই খাচ্ছে, এইটা ওটা পোকামাকড়। তারপর ধান সিঝাইছিল, সিদ্ধ ধান খাইছে। এই আগড়াগুলাকে খুব ইঁচড়াচ্ছে। এগুলার ভিতরে পোকা দেখতে পাচ্ছ না, ভালোই পোকা খাচ্ছে। ডিম দেওয়ার সময় হয়ে গেছে, মোটামুটি ডিমের জন্য এদেরকে ঘর রেডি করে দিতে হবে, নাইলে সেইবারে মুরগিগুলা সেই যে খড় ডিঙ্গা আছে, হুদুদের ডিমটা, ওইখানে ডিম পাড়ে নিয়েছিল। আমার একটা কটাসে খাই নিয়েছে, কটাসেনও শিয়ালে খাইছে। শিয়ালে বলতেছিল ডিম পাড়ে ঘন্নি বসিয়েছিল মুরগিটা, আর শিয়ালে খাই নিয়েছে সকালে। একদিন খড়নি ছিল নাই, তারপরের দিন আর নাই, পাওয়া যায়নি, খাই নিয়েছে। মুরগিগুলা এখন এখানে একটু কমেই আছে, সব সেই ধূরের দিয়ে চলে গেছে। এই যে ধূর দিয়ে চলে গেছে, জুম করলে দেখতে পাওয়া যাবে। জুম করবো একটু, দেখি করি। এই যে কলাতলের দিকে গেছে, বেশি জুম হচ্ছে না অবশ্য।
ওই ধার দিয়ে চলে গেছে। ফ্রিরে যেইভাবে আমি রাখিনি মুরগিগুলা, খাবার দাবার অত বলছি আর কে খেতে দিবে, পয়সা টয়সা নাই এখন। আপসে এইগুলা ইঁচড়াই খাই, পোকামাকড় হেন তেন কাদা মাথা খাইলেই। ধান সিদ্ধ মিদ্ধ করা হচ্ছে, এগুলা দুটি দেওয়া হয়, ওগুলা খাই। তারপর এই যে মুরগিগুলা দু একটা মানে পক্স হচ্ছে আর কি, এই যে যেমন এই চেনগি ফুটাইছিল 6টা, তো ইয়ার মোটামুটি মরে গেছে, আর 2টা মাত্র বাঁচিয়ে আছে। এর একটু পক্স হচ্ছে, এইসব যদি এখন ঠান্ডাকালে পক্স হচ্ছে মুরগির, তো এইগুলাকে নিম পাতা কাঁচা হলেও একটু পিষে লাগাই দিতে হবে, দিলে ভালো হয়ে যায়। আর মুরগিগুলা এই যে আমি যদি এইখানকে ভিডিও বানাতে আসি, তাহলে আমার পিছনে পিছনেই থাকে, আমাকে ছাড়তে খোঁজে নেই, সবসময় খাবার খুঁজতে থাকে, দমে লোভী বটে এরা। তো বন্ধুগণ, ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেশি মুরগি তোমাদের এলাকায় যদি বাচ্চা কোথাও পাওয়া যায়, নিয়ে আসো, চাষ করো। এই সময় একটা লাভের মুখ দেখতে পাবে মোটামুটি ভালোই। 100, 150, 50 যে যেমন পারবে চাষ করো, আর নাহলে লেবার খাটতে যাও, ডেলি 300 টাকা করে পাবে। লেবার খাটে এখনকার যুগে আর কোনো লাভ নেই সেরকম বেশি। তো ঠিক আছে বন্ধুগণ,